আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? রমিজা কোথায়? মুখটা দেখাইতে হবে তো। আরে আপনি মুখটা রাখলে হবে কিভাবে? কেমন আছেন? জি ভালো আছি। 1 মাস পরে আপনার এরকম একটা সংবাদ আসছে, কেমন লাগতেছে বলেন? মন খুলে বলেন। অনেক ভালো লাগতেছে। অনেক ভালো লাগতেছে। আপনার ভিডিওটা প্রচার হওয়ার পরে তো আমরা তো সাধারণত সঙ্গে সঙ্গে রেজাল্ট চলে আসে, যেগুলো আসে দুই একটা অনেক দিন পরে আসে। তো আপনারটা যখন আসতেছিল না তখন কি মনে হচ্ছিল যে না পাবো না? না, হ্যাঁ? হ্যাঁ এরকম তো মনে হয়েছে। তো হুট করে যখন এরকম একটা সংবাদ পাইলেন যে আপনার এরকম একটা পরিবার দাবি করছে আপনাকে, তখন আপনার ছেলে মেয়েকে আসছে এখানে? না আসে নাই। কে কারা কারা আসছে একটু কথা বলি। আপনার পরিচয়টা দেন। আমি শুনলাম আমার ভাগ্নে নাকি ভাগিনা, কি নাম ভাই? নিল নীলয়। আপনি? আমি শাশুড়ি, শাশুড়ি? রোহিজার শাশুড়ি, আচ্ছা, নাম কি? রহিমা। রহিমা। আপনার এই যে ছেলের বউয়ের যে এরকম একটা ঘটনা ঘটছে, এটা কি বিয়ের আগে জানতেন? হুম, জেনে শুনে বিয়ে দিছিলেন ছেলে? যাক। তো ছেলে কই? ছেলে আসে না আজকে? এই যে ছেলে। ও, আপনি হাজবেন্ড? জি, আসসালামু আলাইকুম। আসসালাম। আমার নাম মোহাম্মদ আলামিন। আলামিন। কি অবস্থা বলেন তো? ওই যে ওর সম্পর্কে তো জেনে শুনে বিয়ে শাদী করছিলেন। হ্যাঁ, জেনে শুনে গল্পটা বিয়ে বলেন করছি। আমাকে একটু। তো না মানে গল্পটা হইলো যে আব্বা মার উপর তো আমি যাইনি কখনো, মানে বাবা মার পছন্দ যে এরকম এরকম সবকিছু, তো আমি ওইটা মেনে নিছি। আচ্ছা। কারণ সবাই তো পরিচয় নিয়ে আসে, কিন্তু পরিচয় ছাড়া তো মনে করেন এই দেখা গেছে যে অনেকে নিতে চায় না। হ্যাঁ। তো আমি চিন্তা করছি কোনো যাক পরিচয়ের দরকার নেই, একটা মানুষ যে মানে আছে এটাই আমার দরকার। আপনার বাবা মা কি, মানে আপনার বাবা মাই পছন্দ করে ওকে নিয়ে আসছে নাকি আপনি আগে থেকে চিনতেন? না না না, আমি চিনতাম না আগে থেকে। আচ্ছা। তো বাবা মাই পছন্দ করছে এটা। আর মাশাআল্লাহ। আমার বড় বোন আছে, বড় বোন এটা আর কি। হ্যাঁ, আপনি ঘটক ছিলেন? কি হয়েছে ভাই বলেন তো? মানে আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলের পাশে একটা স্কুল ছিল, মামি পড়ালেখা করতো, তো আমি আচ্ছা। তখন পড়তাম 3-তে। আচ্ছা। তো আমাদের বাসায় একজন বুয়া ছিল, কাজ করতো, তো ওনাদের বাড়িতে কাজ করতো। হুম। তো আমরা বলছি যে আমার মামাকে বিয়ে করাবো, যদি একটা মেয়েটার সন্তান পান আমাদের জানেন। হুম। তারপর বলছি, উনি যে খোঁজ খবর নিছে, নেওয়ার পর দিয়ে আমি আমার মা আমার বাবা গেছি, তারপর নানা নানির খবর দিয়ে সবাই একসাথে যায় মেয়ে দেখা দেখি করে, পরে মামার ফোন দিলাম, মামা আসলো, পছন্দ হইলো, আলহামদুলিল্লাহ বিয়ে করে নিয়ে আসছি। বাহ, সমস্ত কিছু জেনে শুনে। জি। না, উনি তো রাজি হয় নাই গে। কে রাজি হয় না প্রথমে? ওর যে গার্জেন রাজি হয় নাই। কেন? দিব না, আমরা গরিব মানুষ, ওরা আচ্ছা। বড় লোক। ও, আচ্ছা, আচ্ছা। 5তলা 7তলা বাড়ি আছে, আচ্ছা আমি তো গরিব। আচ্ছা, তারপরে? এরপরে দিয়ে আরো 2 বছর আমি ঘুরে, তখন 13 বছর, ও তখন থেকে আমি ঘুরে গেলে আবার 2 বছর পরে উনি ফোন দিছি। আমার আর কিছু দরকার নাই, মাশাআল্লাহ। অর্জন কেউ নাই, আমি ওরে নিব। যাক, ওই মাশাআল্লাহ। রেতিম আমি নিয়ে পালো, যাক, এই very করে good। যে নিলাম। নাতি নাতনি কিছু হইছে? হ্যাঁ, একটা নাতি। তো ভাই আপনি কি করতেছেন পেশায়? আমি সাভার ক্যান্টনমেন্টে আছি, সাভার ক্যান্টনমেন্টে চাকরি করি। যাক, মাশাআল্লাহ। তো আপনি বিয়ের পরে কি ট্রাই করছিলেন ওর বাবা মা খোঁজার জন্য একটু? আমি মানে আগে থেকে, কারণ আমি তো যেহেতু সরকারি জব করি, তো এইখানে আমার এই মানে কিছুদিন পর পর মানে দেখা গেছে যে সরকারি ভাবে মানে আত্মীয় স্বজনের, নিজের আত্মীয় স্বজন, তারপরে ভাই বোন, তারপরে নিজের শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন গুলা কিন্তু এই মানে এই তথ্য চায়। তো সেই ক্ষেত্রে যখন মানে পরপর তথ্য চাইছে, কিন্তু আমি কিন্তু কোনো তথ্য দিতে পারি না। সেই ক্ষেত্রে আমি বলছি যে মারা গেছে, কারণ আমি তার কিছু বলতে পারতেছি না। Right. আর যাদের কাছ থেকে বিয়ে করে নিয়ে গেছি, হ্যাঁ। তো তাদের বারবার জিজ্ঞাসা করছি, তারা বলছে যে এটা আমাদের কাছে কোনো কিছু করে না, আমরা কিছু করতে পারবো না, আমরাও জানি না ওর কোনো কিছু। ওরা বলছি, ও বলছে যে আমি কিছু জানি না, আমার কিছু মনে নাই। আচ্ছা। তো তারপরে এদের আমি পরপর মানে আরো করছি, বলছে যে এটা হবে না, অযথা তুমি আগে বাড়ায় লাভ নাই, কারণ এটা অযথা তুমি টাকা পয়সা নষ্ট করো বা তুমি হাঁটাহাঁটি করো, এটা আমার মনে হয় না কিছু হবে। আমি বললাম যে না, দেখি, চেষ্টা করলে তো দোষ নেই। আর আপনার চ্যানেলের কথা তখন জানলাম যে এরকম বাইরের একটা চ্যানেল আছে, আপন ঠিকানা, তো এই চ্যানেলের মাধ্যমে অনেক পরিবার তারা আত্মীয় স্বজন ফেরত পাইছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় দেখি আমি যোগাযোগ করে যদি কিছু মানে কিছু করা যায়। তো তারপরও তাদের জানাইছি, তারা বলছে যে এটা হবে না, হ্যাঁ তুমি অযথা চেষ্টা করতেছো। মানে ওই ফ্যামিলির সাথে কি যোগাযোগ আছে যাকে ওরা বড় করছে? হ্যাঁ, আছে যোগাযোগ আছে, কিন্তু যোগাযোগ আছে আপনার ঘরের মতো, কিন্তু আমি পার্থক্য বেশি একটা আছে, যাই না আর কি, হ্যাঁ, কারণ হ্যাঁ। তারা হলো মানে অনেক বিশাল একটা ফ্যামিলি। আচ্ছা। হ্যাঁ, তো আজকে আসলে তো খুব ভালো হইতো। ওদেরকে জানাইছেন যে এরকম একটা ঘটনা ঘটতেছে? জানান নাই? না, জানা নেই, কারণ তারা ওইরকম মন মানসিকতা তাদের এতটা নাই। তাদের কথা হলো যে পাইলে বিয়ে শাদী দিয়ে দিছি, তো তারা করে এটা খায়। না, এরপরও তারা যতটুকু করছে এটা তো যথেষ্ট করছে, আলহামদুলিল্লাহ, তাই না? হ্যাঁ আলহামদুলিল্লাহ। বিশাল ব্যাপার। তো পরে আমি আর কি এই চ্যানেলের মাধ্যমে, তখন আমার এই বাইক না আর কি আপনার এই চ্যানেলের সম্বন্ধে ইউটিউবে কাজ কাম করে, তখন কিন্তু আপনি এই সহযোগিতার আরো মানে আগায় নিয়ে আসছে। যাক। এই আপনার প্রথম যখন আপনার এখানে এইটা করলাম, অ্যাপ্লাই করলাম, তো অনেক দিন কিন্তু পরে রয়েছে। তো তারপরে দেখা গেছে যে এই ওদিনকে মানে 6-7 মাস পরে রাত্রে মাস হয়ে বলতেছি যে আমি মনে হয় যে এটা হবে না, অযথা ভাইয়ের মনে হয়তো বা জিনিসটা মানে কাজ করবে না। তো তারপরের দিন কিন্তু আবার ফোন চলে আসছে। মানে যখন এই জিনিসটা আলাপ করছি তখন এরকম হয়েছে। তো এখন আলহামদুলিল্লাহ এই আর কি। দেখা যাক, এখন বাকিটুকু হচ্ছে উনি সামনাসামনি হওয়ার পরে সমস্ত কিছু মিলে ইনি তার সিদ্ধান্ত দিবে। তাই তো আমরা কথা না বাড়াই, আমরা এবার আপনাকে স্টুডিওতে নিব। বাকি যারা দাবি করছে ওনারা ঢুকবে অফিসে, ঠিক আছে? চলেন। আল্লাহ বর্ষা। আপনারা পাশের রুমে বসবেন। জি। এখানে কিন্তু 15-20 মিনিট একা একা থাকতে হবে। হ্যাঁ, আপনি দেখছেন কখনো ভিডিওগুলো দেখছেন? আপনার ভিডিও দু একটা দেখছেন? দেখছেন? এখানে 15-20 মিনিট একা একা থাকতে হবে। ওনারা আসলে ওনাদের সাথে আমি কথা বলবো, কথাবার্তা বলে তারপর আমি ভিতরে আসবো, ঠিক আছে?
বসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? কিপ্টু ভাই ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ভালো আছেন? বসেন, মুরব্বীরা বসেন। বসেন। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন না? বসেন। সবাই একটু বসে পড়ি, আর সবার মোবাইলটা একটু সাইলেন্ট করে দিব বা বন্ধ করে দিব, হ্যাঁ? কারণ ভিডিওর সময় মোবাইল বেজে উঠলে তখন আমাদের একটু সমস্যা হয়। ফোনটা একটু রাখো আমার হাত থেকে। বসেন, এখানে তিনজন বসা যাবে। একটু কষ্ট করে বসেন, শীতকাল তো সমস্যা হবে না। আমাদের অ্যাকোমোডেশনটা অত বড় না, এই জন্য একটু সমস্যা হয় আর কি। আপনার নাম কি? মোহাম্মদ আব্দুল সালাম। আপনি কি দাবি করতেছেন? মানে আমার মেয়ে দাবি করতেছে। যাকে ভিডিওতে দেখছেন উনি আপনার মেয়ে? জি, দেখছি। আপনি তার পিতা না? জি। সালাম সাহেব। যাক, মাশাআল্লাহ, বাবা বেঁচে আছেন তাইলে। আচ্ছা, একটু ওনাদের পরিচয় নিই। আপনার নাম কি? খুঁজে খোদেজা। আপনি কি হন? রমিজার কি হন? আপন বুঝি আপন বোন জি। তার মানে কি দাঁড়ালো এটা? খালা, খালা। 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 ওকে। মেয়ের আপন খালা। আচ্ছা, আপন খালা। ওকে। মানে রমিজা হচ্ছে আপনার আপন বোনজি। হ্যাঁ বুঝি বোনজি। ওই খালার নামও বলেন। আমি তো পারছি আপনার নাম? জুবেদা। জুবেদা। জুবেদা তার মানে আপনি বোন। জি আপনি সবার বড় ছিলেন? জি। জুবেদা। আপনার ভাই বোন কতজন? 4 জন। নামগুলো একটু বলেন তো। জুবেদা, হুম। হামিদা, হামিদা। কামাল, হ্যাঁ। পরে রুমিজা। আর হয়েছে কেউ ভাই বোন পরবর্তী হারা যাওয়ার জি না, পরে? জি এই না। 4 জনই আপনারা? 4 জন। 4 জনই। আচ্ছা, ইনি আপনার মা? জি। কি নাম চাচি? ফাতেমা। আপনি দেখছেন ভিডিওটা? এটা কি রমিজা সত্যি সত্যি? হ্যাঁ হ্যাঁ রমিজা। চিনি না, না। দেশের মানুষের বাদ দেন, আপনার মন কি কয় এটা কোন আমারে? আমার মনে কইছে রুমিজা। রমিজা না? আচ্ছা ঠিক আছে, তাইলেই হইব। আপনাদের পরিচয়টা নেই ভাই, বলেন। আমি রুমিজার বড় ভাই। আপন ভাই? জি। তার মানে আপনি হচ্ছেন কামাল সাহেব? জি জি। কামাল সাহেব। তো এখন আমরা মেয়ের সামনে নিব বাবা মাকে, ওনারা যদি দেখে শুনে যদি বলে যে না ঠিক আছে এটাই আমার বাপ মা, তাহলে হইল। হ্যাঁ, আনুন আনুন আছে তো ভিতরে? আনুন হ্যাঁ, আছে আছে ভিতরে আছে, নিব সামনে। কি করছিলেন চাচা মেয়ে হারানোর পরে? কি করছিলেন একটু বলেন তো আমারে। খুঁজছি, কিছুদিন খুঁজছি কয়েকদিন। যে মহিলাটা নিয়ে গেছিল ওই মহিলা তো দিয়ে আসছিল ওই বাসায়? জি। যেই বাসাতে আপনারা দিছিলেন সেই বাসা তো আপনাদের পরিচিত থাকার কথা, কারণ আগের মেয়েটাকে ওখানে হ্যাঁ, পরিচিত। আপনাকে দিছিল বোধহয় না? আপনি বড় না? কাকে দিছিল? আমার মেজুদা। মেজুরাটা দিছিল। পাইলে বসে বিয়ে দিছে তারা, এরকম ঘটনা? ওই বাসা থেকেই তো হারাইছে মূলত, ওই বাসাতেই। তাই না? তো রমিজা বড় জনকে আর কি। হ্যাঁ, তো এই হেরা এসে কি বলছিল হারানোর পরে? মেয়েটা যখন হারাই গেল তখন কি বলছে? ও আবারে কি কইছে? তোমারে কি কইছে? ওই যে আমাদের মানুষ বুঝছে না, ঠিক মেরা কুন্ডি গেছে। বলতে আমরা কি হারাম, গরিব মানুষ, পয়সা গরিব আমরা হইতাম না, আচ্ছা। শক্তি দেওয়া হইতাম না, বল দেওয়া হইতাম না। পরে সুমারি দিয়েছে আল্লাহর কাছে। তোমার তো কিছুদিন পর বিষ চাইছি। খালি কইছে ও জিজু জিডি কইছে, টিডি কিছু করেন নাই? একটা না। থানায় গিয়ে একটা জিডি করা উচিত। মামলা করে কইছেন হ্যাঁ। যে মেয়র সাহেব ওনারা বলছে যে আপনার যখন হারাই গেছে তো একটা মামলা করে রাখেন, করে না আম তো পৌঁছে করি না মামলা দিতে জানেন আমরা মামলা দেওয়া হইতাম না। মামলা দিলে আবার কোন কাছে বলি আমি মামলা দেওয়া হইতাম না, মামলা না হলে একটা জিডি করে রাখা উচিত ছিল আর কি, যেটা বাসা থেকে হারাইছে। যাই হোক, সমস্যা নাই। এখন বাকি যেগুলো তাহলে বলছে এগুলো কি সমস্ত কিছু ঠিক বলছে নাকি একটু এদিক ওদিক আছে? আমাদের একটা টিনের ঘর ছিল, বাড়ির পেছনে বাঁশঝাড় জঙ্গল ছিল। তিনের একটা সাবা আছে। জি আছে। আচ্ছা, মায়ের সামনে দাঁতে দুটো সমস্যা ছিল। আচ্ছা, গেলে হয়তো ভিতরে ডাকবেন। এই দাঁত ও ফুকা ফুকা খাস। ওকে, হ্যাঁ। এরা ঠিক কথা আছে। খালি বেদা ফুকা ওই খাস। যে- ওই যে রুহুল মিয়া যে এরা দিছে ডাটা সম্মান দিছে হ্যাঁ বাইক না তার পুত্রের বই এসে তার পুত্রের বই কইলো পাবে উনি থাকলে হবে। উনি কে? ও ছেলের বউ। কোন ছেলের বউ? আশরাফুলের বউ। আশরাফুল বউ হিমি? জি। হ্যাঁ হ্যাঁ, হিমিকে হলেও হবে। আচ্ছা, তো আপনারা তো সব শুনছেন পাশে বসে, একটু অপেক্ষা করেন, আমি ডাকবো। না কেডা না আচ্ছা দিকে কল দিবে কল হ্যাঁ আচ্ছা ওই মোবাইল আচ্ছা ঠিক আছে, পরে আমি নিচ্ছি এটা। ঠিক আছে, খোলো। আচ্ছা, তার মানে আপনি হারাইছেন বলতে গেলে 20 বছর, আনুমানিক 20 থেকে 22 বছর না? কাউকে দেখলে চেনার সম্ভাবনা আছে? বাবা মা কারো চেহারা মনে আছে? না। কারো চেহারা মনে নেই, কিন্তু কিছু চিহ্ন মনে আছে, যেমন মায়ের দাঁতের কথা বলছেন আপনি জি, এখানে, জি। আবার হচ্ছে বান্ধবীর নাম বলছেন, বাড়িঘরের ইয়ে বলছেন। এখন কথা হচ্ছে যে আপনি যেগুলো বলছেন সেগুলো তো বলছেনই, জি। যদি চেনেন তো আলহামদুলিল্লাহ চিনলেন। অনেক সময় বলে যে চিনবো না, তারপরে চিনে ফেলছে, হ্যাঁ এরকম হয়। আর যদি না চিনেন,
তাহলে এমন কোনো কিছু কি গোপন তথ্য আছে যেটা বাবা মা জানে? জানে, ওকে ফাইন। তাহলে তার কোনো কথাই নাই, আলহামদুলিল্লাহ। একজন আসতেছে আপনার জন্য, দেখেন। আসেন চাচি, ওই যে এটাই তো আমার রুমিয়া, এই যে আমার দাঁত খুঁয়ে গেছে, খাইয়া তোমার যে কল্যাণ করতেছি, আমার বুয়া তো বুঝে নিছে ওই যে বাজারের, এই কল্যাণ করতে তুমি বাড়ি আই করছো আবার সাথে, আমি যাইতামি। আমার নাম ফাতেমা। তুমি এটা কই পারলাম না, আর এই যে নাহিদের মার নাম কই পারলাম না, ওনা তো পরিচয় সবসময় ছোট সময় 7 বছরের সময় বেশি। তোমার এখন দাঁত এই থইয়াই গেজা দাঁত থই দাঁত উঠে পড়ছি, দেখি 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 দাঁতরি বাড়ির এখান দাঁত না ও পড়ছে না, এই দাঁত কান থইয়াই আবার আরেকান দাঁত চালাই গেছে, এখন লড়া দাঁত লিয়ে আসছে। আমি কইছি দিয়ে ফালাই দিই, তুমি কইছো নাম দুঃখ হয়। আমার নাম ফাতেমা। তোমার পোলাপান বেরো? জি তোমার হ্যাঁ না, আর 2টা আছে। যেটা সালে আর বাসা আমার যেটা তো ওই যে হামিদারে না পালছি লাগিয়ে দিছি ওই বাসাতে। তুমি তো বাদ আমি তো আইসি, তো কেন দিছো? দেওয়ার কি প্রয়োজন ছিল? ওই যে কইলো যে ফালবাম, সালে যে কইলো ভাইলা বেসা দিতাম, এর লেগে তো এই ভাইয়া। কে তোমরা পালতে পারলা না? এটাই তো বলেছি, ভুল তো আমার দেয় গেছি, এটাই তো আমি ভুল। তোমাদের থেকে কত বছর দূরে থাকতে হলো? ওই তো কষ্ট তো হইছে তো রে মা, হইছে তো এটার বিনিময়ে তো আমি তো পারতে পারতাম না। নেবার পারতাম না মায়া, আমার তো ভুল হয়ে গেছে রে মা। আমাদের ও বিরসাইছি লালবাগ কেলাম চলে গেছি, বিরসাইয়া বিরসাইতেই তো আছি, বিরসানি কি মরছি। ওই যে হামিদার ছবি ফাটাইছি, যে জুবাইছি জুবাইছি, হামিদার সারা আইছি বড় ছবি লিয়া জুবাই। আমি পারলাম পাল্লা বেদেন, তুমি তো আইবার চাইছিলে না, কেউ তো ওই যে আমি দিচ্ছি। আমি তো তখন চিকের বাড়িতে আমি যাবো না, আমার দিও না। আমি বাজারে গেলাম, বাজারে গিয়ে দেখলাম তারা খাওয়াইতেছে তোমার মায়া। থাক মায়া, আমি ভুল করছি, জাল কাটাইছি তোমার। আমরা কেউ 19-20 হয়েছি না রে মা, আমরা সবাই ঠিক রয়েছি, সব ঠিক রয়েছি মায়া। তোমার বাপু আছে, ওই যে হামিদা কছে না, হামিদা ওই যে তার সেরা যে বেল্লা কইছি 3টা সেরা আইছি। থাক থাক মায়া, কান্দিস না, কান্দো না মায়া, কান্দো না। আমি তো ভুল করছি যে করছি, এরম ভুল জীবনে আর না। আমবো তো মরে রয়েছি মায়া, সবাই তোমাদের কাছে উঠছে, কিন্তু 7 বছরের জীব আমার সাথে 7 বছর 8 হয়েছে না। সকালে এক কান দাঁত মায়া তোর লড়ছে, মাথা চুলা ছোট ছোট চুলা ছিল না তোমার, মাথা ছোট ছোট জুট, মাথা কামাই হালাই দিছিলাম। হাতের সাইডে আর চিপা দিয়ে যে দুন চুল সকালে উঠছি। এই যে এই সময় যখন না খাইছি সেদিকে খাইয়া তুস্করের সনে দিয়া তো তোমার না, আমি ভাইয়াকে বলছি যে আমার মা কি সুন্দর কইছে আমার মায়া, তোমার নাম রুমিজা, আমার তো 3 মেয়ে, আর তো না তুমি তো রাজা মায়া। 11 একটা 7 সেরি হয়েছে না, একটা মরে ছোটবেলায় বাদে যে কামাল হলো। কইছো তো তুমি ওই যে তোমার বাপ সালাম থাক বাবা, গান্ধিস না তুমি ওই বাবা, তোরা যে বেডে ফালছে, এই বেডে কি করা, এই বেডে আমি কি করা। আঙ্গর ঘুম নাই, আঙ্গর সময় কাটে না। এই যে তোমার ভাই তোকে শিখা চাচা পাশে বসেন, চাচা পাশে বসেন, হ্যাঁ পাশে বসেন, তারটা একটু দেখেন চাচা, হ্যাঁ পাশে বসেন, হ্যাঁ
যদি না পারি তা আমি তো কাছে গেছিলাম যে মা, আমার তো মন টিকে না, মা ঠিকছে না, তুমি জানো না সম্পদ হয়ে গেছে। যে আমি এদিক ওদিক ঘুরে বেড়াইতাম। তুমি যে মায়া গুল দিতা, গুল দিছি না, তাহলে দিছি গুল তোমারে, না আমি তো মনে গুলে লেগে বেড়ে আমি নেই বলে এই বাচ্চা রয়েছে পরে দেখো তাহলে মরে যাইতো। এই যে আই যে তুই যে কৃষি কাশি হলো সাথে তোর দেখো লাগে আল্লাহ বাঁচাই রাখছে। জামাই এসে তোমার হ্যাঁ এখানে তোমার আমি ওষুধ ছেঁচে দিতাম না। এই যে ট্যাঙ্ক দেবি লেগেছেন বাতাসে, এই যে শরীর ধরতে যে কাউলা গাছ সেই চাই না বাদে সেই ট্যাঙ্ক বেঁধে হ্যাঁ কালো কিছু আর এই যে গ্রামের মাঝে সবাই চিনে আসছে, আমার গ্রাম আর আশেপাশে যা আছে সবাই চিনতে এটা রুমে যা। আমাদের বাড়ির পাশে যে পিছনে যে একটা গর্ত ছিল, গর্তের ভিতরে কে থাকতো? না গর্ত নহি, তুমি কেটা থাক করে মা আঙ্গরে যে রুটতে আঙ্গর গর্তে বাড়ি জঙ্গল পিছনে আঙ্গ বাড়ির আছে, পিছনে জঙ্গল। এটাই জঙ্গল জঙ্গল একান ঘর আমার, আর আমার তোর যেটি দেখান ঘর মুসলমান আমার যায়। আপনার মায়ের শরীরে কোনো পোড়া দাগ আছে, কোনো চিহ্ন আছে? একটা আছি কি কেমন হয়েছিল পোড়া দাগটা? পুরা তা আমি তো মানুষ জন্ম দা। আচ্ছা, কোথায় আছে এটা জানেন আপনি? তো বাজি কই পেতাম না। আচ্ছা, স্মরণ নাই, কোনছি তো বাজি কইছো ফিডো না পাও। হ্যাঁ স্মরণ নাই। আচ্ছা, এই যে বলছেন শরীরে পোড়া দাগ আছে, গোপন চিহ্ন আছে, কোনো দাগ টাগ আছে মেয়ের শরীরে আপনার মনে নাই তাই তো? আচ্ছা, মেয়ের এই যে মেয়ের দেখা ও কি আমার এলাকা নদারে এলাকার সবাই এই যে মেয়রও তো দিছে তোমার পরিচয় পত্র, মেয়রও দিছে, মেয়রের বনি করেছে। চাচি এই যে মেয়ের নাম তো রুমিজা, তো আপনার নাম ফাতেমা, চাচার নাম সালাম, সব ঠিক আছে। ঢেকিতে ধান বানতেন, এটা তো গ্রামের লোকজন নিজেদের জন্য ধান ভাঙে, আপনি কি মানুষের বাড়িতে মানুষের ধান বাইনা ও, খাইতাম, মানুষের ঠিক আছে, ধান বাইনা খাইতাম। কিচ্ছু আছি না, কষ্ট করছি একদম গরিব মানুষের তো ধান মেয়ে বাসা তাইতো, হ্যাঁ। মেয়ে হারাইতো, ঘরে থাকলে কষ্ট বুক করেছি। আপনি কাউরে তো চেনেন নাই, প্রশ্ন করেন না কথাবার্তা এখন আমার মার চেহারাটা বাঁচতেছে? হ্যাঁ জি, কিন্তু বাবাটা আমার কেন নাই। বাবার তখন দাড়ি ছিল যখন হারাইছে? না তখন দাড়ি ছিল না। দাড়ি ছিল, 20 বছর আগে চেহারা নিশ্চয়ই এরকম ছিল না। আমার দাড়ি ছিল না। আমার আরো রোগে খাই আসছি মাইয়া, ও শুয়ে গেল। ওর একটা বান্ধবী ছিল, নাম ছিল মিম, হ্যাঁ আছে, এখন আছে? চারজন তিনজন মামাইছে বাইছে ওই ডেকাটা জানো তোমার মামুর সিরি। বড় বোনের স্বামীর বাড়িতে একবার হেঁটে গিয়েছি বাড়ি থেকে। কোথায় বিয়ে দিছেন? কাছে এক গ্রাম পাশে পাশে। আবার ছোট বোন আমি তা না হাড়ও কাছে কাছে। 1 কিলোমিটার। আচ্ছা, তো এখানে যে আসছে ওনার নাম কি? জুবেদা? জুবেদা। হামিদা আসে নাই? না না ঠ্যাং ভেঙে গেছে, ঠ্যাং ভেঙে গেছে। তার ছেলে পাঠাইছে, আবার তার পুরান একটা ছবিটা পাঠাইছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, পুরান এটা কিন্তু খুব আশ্চর্যজনক ঘটনা ঘটছে। আপনি ঠিকানা কিছুই বলতে পারেন নাই, না শুধু বাপ মায়ের নাম আর ভাই বোনের নাম দিয়ে এই ভিডিও আমরা আল্লাহর রহমতে আপনার এরকম একটা কেস অনেকদিন পর। বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। কত বিশাল ব্যাপার। ওনার বাড়ি হচ্ছে নওধার 6 নম্বর ওয়ার্ড, ত্রিশাল, ময়মনসিংহে তো বাড়ি। জিজ্ঞেস করেন বাবা মায়ের সাথে কোনো ছোটবেলার কোনো ঘটনা ছিল? আপনি তো 7-8 বছর বয়সে হারাইছেন, অনেক কিছু মনে থাকে বাচ্চাদের। বাড়ি যে আমার নাতি আছে না, নাতির এই যে প্রাইভেট কার্ড লয়ে এসেছি, আমার নাতি হামিদার বারসওয়ালটা বিয়া দিছে যে এই হের জামাই হামিদার বাবার ঘরে মেয়ে বিয়া দিছে, ওই যে হের গাড়ি লিয়েছি। আপনার মা, বাবা, ভাই বোন সমস্ত নাম ঠিক আছে? এক। 2 নম্বর হচ্ছে যে বাবা বলছেন সম্ভবত কৃষক, উনি কৃষিকাজই করতেন, অন্য কৃষিকাজই করে, মা ঠিকই তো ধান ভাঙতেন অন্যের বাসায়, এটাও মিলছে। বোনের নাম মিলছে, ভাইয়ের নাম মিলছে, বাইরে একজন আছে জুবেদা, আরেকজন আছে কামাল। আপনি নিজে রুমিজা আর হামিদা আসতে পারে নাই, এগুলো মিলছে, পরে কোনো ভাই বোনও হয় নাই। আচ্ছা, এখানে আপনি যে ঘটনা বলছেন হারানোর বয়স আমার আনুমানিক 7 থেকে 8, বর্তমান বয়স 27। আমার মেজ বোনকে এক মহিলা ছোটবেলায় যে বড় করছে সেই বাড়িতেই আপনাকে দিছিল, সেই বোন তো আসে নাই, হামিদা, সেই হলো হামিদা। আর ওই বাসাতেই আপনাকে দেওয়া হয়েছিল, হ্যাঁ, ওনারা সেই বাসাতেই দিছিল। ওনাদের কথাবার্তায় মানে 100তে 100 মিলছে আর কি, একটু এদিক ওদিক হয় নাই কোনো কিছু তথ্য। এবং এই যে লোকটা দিয়ে আসছিল, যার মাধ্যমে দিছিলেন, সেই লোকটা কি বেঁচে আছে? ওই যার মাধ্যমে ওনাদের বাসায় দিছিলেন, নিয়ে গেছিল তো কেউ? আছে, ওরা না আরো নিছে, 4-5 জন ফেলে দিছি, পাইলা দিছে কিন্তু। আচ্ছা, তো গ্রাম থেকে নিয়ে গেছিল কে ওনাদের বাসায়? এই সালেহাটা কই? সালেহা কল্যাণপুর। এখন কি যোগাযোগ আছে আপনাদের সঙ্গে সালেহার সাথে? এখন যোগাযোগ নাই, যোগাযোগ নাই। আচ্ছা, কল্যাণপুর 11 নম্বর রোড, এই যে
তাদের লগে আর বেশি বাসার নাম্বার 25/6 সানসেট মেয়ের বাসা একানপুর, ওই বেটির মেয়েও নাই, তার জামাই সৌদি থাকে, খুব বড় লোক, 5 তলা বাসা। আচ্ছা, এরা পাইলে বসে দিচ্ছে বড়। আচ্ছা, এখানে শোনেন, আমাদের ঠিকানা টিনের ঘর ছিল, বাড়ির পেছনে বাঁশঝাড় জঙ্গল এগুলো আছে এখনো। আছে, সব আছে, বাসার সামনে কলার বাগান বাগান আছে। ক্ষেত ছিল, একটু সামনে 2টা পুকুর, মাঝখান দিয়ে রাস্তা, মেইন রোডের সাথে দোকান ছিল। এগুলো কি আছে চাচা এখনো? আছে। দোকান পাড়ের ওই যে- বসে গেছে একেবারে। আর ধরে পড়ে গেছে। আমার আব্বু রাতে মজা নিয়ে এসে বালিশের নিচে রাখতেন। বাপের সাথে তো অনেক স্মৃতি মনে থাকার কথা, মন খুলে কথা কন। কইবার হইছে মায়ের সামনে 2টো দাঁতের সমস্যা ছিল, দাঁতটা এখনো সমস্যা আছে। বাহির এই যে এই বাহির লাগাইছে না, এই যে আরেকটা হামিদা না, এটাও সুন্দর, রূপেও সুন্দর, এই কামা আর আমি। আর এই 3 বোনের রাও একটা। তোরে দেখবার লাগি আল্লাহ আমারে বাসায় রাখছে, নাহলে আমি মরে যেতাম। আমার বড় 70-এর উপরে। আমি তোরে দেখবার লাগি আমি আল্লাহ তাই ধরে আল্লাহ আমার যারা দেখে মৃত্যু দিও, আমার যারা দেখে আল্লাহ তুমি আল্লাহ আপনার দোয়া কবুল করছে। মৃত্যু দিও না, আল্লাহ হায়াত দিছে আমার। আলহামদুলিল্লাহ, আপনার মেয়ের কপাল তো খুব ভালো, মেয়ের শাশুড়ি, মেয়ের জামাই, মাশাআল্লাহ সবাই খুব ভালো। আসছে পাশের রুমে দেখা করে দিব। দেখা কর না, লয়ে যাবেন? আচ্ছা, নিয়ে যাবেন, সব লয়ে যাবেন। সবাই খালি দেশের পেয়েছে, তোমরা সম্পূর্ণ ফ্যামিলি বড় দায়িত্বটা হয়েছে। আমার মেয়ে আরেক বেটি পালাচ্ছে, এত বড় ঘটনা আরো আছে। তাইলে ভালো জায়গায় বিয়ে শাদী দিছে। হ্যাঁ, আল্লাহ তোমারে দেখছে, ফেরেশতা আসলে, আর যদি ডাঙ্গর থাকতো তোমার সে নাকি নিবে চার। আমি সবসময় স্যার আল্লাহ কাঁদছি, আল্লাহ আমার মেয়ে কালা ফেসা থাকতো, কোনো যত্ন মনে না থাকতো, তাই বুঝতাম যে কালা ফেসা আমার সাথ দিছে না, দূরছে না, ঘুরে ঘুরে। এই মোবাইল দেখতে দেখতে একজন করে হাত তুলে যাচ্ছে, রান্না নাই, খাওয়া নাই, কিছুই নেই। তোর আমার মা মুখে সইছে রাখতে আমার ডাক্তার, এবার মা উঠো, এই যে রুমিজারে ভাই আসছি, এই যে রুমিজারে ভাই আসছি। আমি কি বা ভাইলা? বলে যে আমার মোবাইল আসছি, বলে আমি মোবাইল হুইটা করছি, বোন হুইটা কইরা বাদ আমি দেখি মোবাইলটা, ও আবার আমার ওই ভাই না, এটা দেখেছে এটা না, হান ভাঙ্গে গেছে না, যত মোবাইল আশেপাশে আছে সবাই দেখছে, সবাই আঙ্গুর বলে আমার ভাই সবাই লয়ে যাইতেছে আঙ্গুর বলে। পুরা আমার ঘেরাম তোস নস হয়ে গেছে। তো মেয়ে তো মোবাইল তো দেখে না, আগে দেখে মেয়ে দেখে মানে যে মোবাইল তো লয়ে গিয়া। আচ্ছা, আমি তো মনে সে রাইতে দিন লাল টকটক করতেছে, মায়া বাদে দেখি দিন হতো হে লালি। এইটা হচ্ছে যে কালার কারেকশনের জায়গা। মায়া লাল টকটক, সামনাসামনি কি মায়ের লাল মনে হইতেছে না? কালার কারেকশনে একটু RGB লাইটার একটু। ঠান্ডাও আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। না তোর মাম কইতেছে নাইদের মা কইতেছে বেটিটা কি আমার হচ্ছে না, সারা বছর আমার ঘর খাইলু, আপনার লইয়া থাকলেন রুমিজারি মনে সারা হয়ে গেছে হাজি বাড়ি তো আর মারতাম নাইদের মা। আচ্ছা শুনেন রমিজা, এখন আপনি কি মানতেছেন ওনাদেরকে বাপ মা? আপনার কি মনে থেকে আসতেছে এটা আমাকে বলেন, হ্যাঁ, নাকি আমরা খুঁজবো আরো? বলেন না না, আপনি যদি বলেন তাহলে আমরা বলতে পারি আমাদের দর্শকদেরকে যে না, আপনি আপনার পরিবার খুঁজে পাইছেন। না পাইছেন? জি, এটাই আপনার বাবা মা? জি, শতভাগ নিশ্চিত? জি। আর 3 বোনেরাও একটা হইছে মোড়া মোটা একটু না, গলাটা একটু মোটা তিনজনেরই। আর আচ্ছা, হামিদা ডালা শশ শব্দ তিনটা রাওয়ান না মিলাই দে আর কিছু মিলাইতে বই। আচ্ছা, তাহলে আমরা একটু বাইরে সবার সাথে দেখা করাই দিই, আমরা একটু ফর্মালি শেষ করি। প্রিয় দর্শক এবং শ্রোতা, আলহামদুলিল্লাহ আমাদের এই ভিডিওটা সফল। 1 মাস পরে, প্রায় 2 মাস পরে রমিজা তার পরিবারের ঠিকানা খুঁজে পেল। মানে ভিডিও প্রচার হয়েছিল 2 মাস আগে, কিন্তু একটা কথা আছে যে আল্লাহ যদি ফেরাবি, এখানে আসলে বাধা দেওয়ার কোনো সুযোগ নাই। তো যারা অনেক পুরনো ভিডিও এখানে করেছেন তাদেরকে নিয়ে আমরা লাইভ করছি, লাইভে তো আসবেনই, হতাশ হবেন না। আল্লাহর কাছে বেশি বেশি একবারে খাস দিলে চান, এবং নিশ্চয়ই আল্লাহ আপনাদেরকে মিলাই দেবে আপনাদের পরিবার। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ধন্যবাদ জানাই যারা ওকে পেলে বসে বড় করছেন। মূল কথা হচ্ছে যে সম্পর্ক কেমন আছে সেটা বড় কথা নয়, পেলে বসে বড় করছেন, এটা আপনারা বিশাল ইবাদতের কাজ করছেন। সারা জীবনে এই দুজনে দোয়া পাবেন। গুণ আমি দেয়ার হইতাম না, আমার জামাইটা লই আইছি, এতে জামাই জেনে শুনে বিয়ে করছে, জামাইয়ের মা বিয়ে দিছে, জামাই জানতোই না, মা জাইনা শুনে ওদেরকে হলো বিয়ের জন্য চাইছে। প্রথমে বিয়ে দিতে চায় নাই, যারা পেলে বসে বড় করছে, তারপরে আবার 2 বছর পরে রাজি হয়েছে। জামাইয়ের সাথে সংসার 15 বছর, জামাই তো ভালো কাজ করে, ক্যান্টনমেন্টে চাকরি করে বোধহয়। জি, সরকারি।
মানে মায়া চিন্তা নাই, তেমন করে বিশ্ববিদ্যালয় লয়ে গেছে, ওইটা ভার্সিটির মোড়। কোনটা? ওই যে নজরুল বিশ্ববিদ্যালয় না? ও, এটাই আমগর দেশ। ও আচ্ছা আচ্ছা। এখন মুডার সাথেই বাড়ি। এই যে ফাউডা ফালাইয়াম, ওই যে ভার্সিটির আমি মোড়টা বললাম ফালাই, না, বড় মেইন রোডের সাথে আমাদের বড় বাসাটা। মেয়েদের সাথে ও খালি 10 কিলোমিটার, আচ্ছা। সেই আমার বাসা। ওই মুডার যে আশেপাশে যা সম্পদ আছে হ্যাঁ। সব আমার আছে। আপনার নেয় নাই, টাকা পয়সা দেয় নাই সরকার? সময়টা তো বা- বুঝছি না, ছোট হ্যাঁ, দলিল ছিল না ঠিক মতো। আমার ভাই আছে না একটা, ও চালাইয়া একটা। সব ইয়ে করে ফেলছে না? সব যাক, এগুলো পরিবারের কথা নাই। হ্যাঁ বলো, রেডি? ওকে। ওই যে হিমার কথা, হিমাটা পালা। তুমি কই আছিলা? তুমি কই আছিলা? আমার মায়ের কইতে মায়ের দিলে বাবা, মায়ের কইতে মায়ের দিল বাবা, বাবা আমার মায়ের দিছে। এইটাই আমার বোন, এইটাই আমার বোন। দোয়া করেন আমার জন্য, দোয়া করেন আমার জন্য। তুমি আমার বোন, দোয়া করেন, বাবা দোয়া তুমি করেন। আমার বোন, তুমি আমার বোন। বসেন বসেন বসেন, আমার পোতানি বড় হইতে পারে না। আসেন আপনাদের সাথে পরিচয় করে দিই। শাশুড়ি, আমার জামাই তো আমার আমার মায়ের আমার মায়ের কি আমার বাড়ি আমার পুরো আমার পুরো আমার পুরো আমার দয়ার বলবো বোনের আমার পাশে বোন আমার বোন গো হামিদা তো না, সরি, রমিজা, এটা আপনার পরিবার? আপনি শতভাগ নিশ্চিত এরা পরিবার? আর চিনছেন আপনি পরবর্তীতে মাকে চিনছেন বোধহয় না? ওকে। ওর মায়ের চোখের সাথে ওনার চোখ দেখেন না, একদম হু একই রকমের চোখ, দুই দাঁত তো নাই, আর বাকি সমস্ত কিছু মিলছে। মায়ের চোখের সাথে চোখের মিল আছে। আপনি বসেন, বসেন এখানে, বসেন বসেন, শোনেন আপনিও বসেন, উত্তেজিত না হয়। এবার একটু মিষ্টি মুখ করি আমরা। হ্যাঁ যা ভাই, খালা হয় না? খালা হয়, খালা তো আপনার, একটু বোঝায় বসেন। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে এই হচ্ছে ওর স্বামী, মানে আপনাদের জামাই হচ্ছে সম্পর্কে, আর হচ্ছে মা। এবং এই ভদ্রমহিলাই আসলে জেনে শুনেই, সমস্ত কিছু জেনে শুনেই রমিজার সঙ্গে ওর বিয়ের সাথে দিয়েছিলেন। এটা তো আপনারা বোধহয় শোনেন নাই, বোধহয় শুনছে কি বেশি ভিডিও তো নাই বোধহয়। তো আমরা প্রথম দিকে আছি, পুরো ভিডিওর মধ্যে আছে, শুনে নিন। এখন আপনাদের প্রতিক্রিয়া কি? সবকিছু তো মিলছে, ও তো মাইনাও নিছে। বলেন জামাই, অনেক খুশি ছিলেন শুরুর দিকে। না, এটা আসলে আমার জন্য একটা মানে একটা প্লাস পয়েন্ট আর কি। আমিও চাইছিলাম যে ও যাতে ওর পরিবারটা ফিরে পায়, মানে ফেরত পায়, এর জন্য আমি চেষ্টাও করছি। আর আপনাদের তো অবশ্যই মানে অনুপ্রেরণা সবকিছু, জি, কারণ আপনারা না থাকলে আল্লাহর হুকুম আর আপনার উসিলা পাওয়া যেত নাকি। আলহামদুলিল্লাহ। আপনি খুশি হয়েছেন? হ্যাঁ, আমি খুশি হলাম, আমি বিয়ে পাইছি। বিয়ান পাইছেন, বিশাল ফ্যামিলি, মিষ্টি মুখ করেন। আর আমাদের এখানে মাঝে মাঝে বেড়াইতে আইসেন। আপনারা তো এলাকার মুরব্বী মানুষ, হ্যাঁ, দেখে শুনে তারপরে যেটা হয়, কার বাসায় আগে যাবেন না কি করবেন না করবেন সব নিজেরা বসে ঠিক করেন। আর কান্নাকাটি না,
আজকে আনন্দের দিন, এত কান্নাকাটি করে শরীর খারাপ হয়ে যাবে। বাজান না তুমি মেরে আমি ভালো থাকেন, হ্যাঁ শেষ করি, আসসালামু আলাইকুম।